স্পর্শে আমাদের জাগ্রত করো, জীবনের সুস্থ ও সৎ পথে চলন গ্রহণ, বিদ্যা সাধন প্রবৃত্তির গ্রহণ বর্জন করতে শেখা এবং যাদের সহচর্যে স্নেহে বিদগ্ধতায় উপদেশে আদর্শিত পঠন পাঠন শৃঙ্খলা ও মুক্তির মধ্যে দিয়ে আমাদের স্বতঃস্ফূর্ত অনুভূতি দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনার পুষ্টি ও বিকাশ সাধন। তারা আমার কাছে ঈশ্বরেরই মুক্ত ছায়াপতি। তারা শুধু আমাদের প্রথাগত পুঁথির অক্ষর বিন্যাস ও শব্দরাজের অর্থ নির্ধারণ করতেই শেখান না, শেখান মানবিক হতে সামাজিক সংযমী ও অহংমুক্ত নির্ভীক মানুষ হয়ে উঠবেন। উজ্জ্বল মুহূর্তে যেমন তাদের বাণী আনন্দ ঝর্ণার ন্যায়, নৈরাশ্যের মেঘেও তাদের সহানুভূতি উপদেশ দীপ্তিহীনতায় অগ্নি সংযোগ সমান। খুব স্বাভাবিকভাবেই তাই তাদের আমরা সমাজের মেরুদণ্ড ও বিকাশের স্তম্ভস্বরূপ গণ্য করে থাকি। কারণ প্রাগৈতিহাসিক যুগ হতে ধারাবাহিকভাবে গুরুই সমাজ সংস্কার ও সভ্যতার ভিতভূমি গড়ন ও বহন করে চলে শিক্ষা সভ্যতা সংস্কৃতির ধারা। যেমন মাতৃ বা পিতৃ দিবসে শুধু মা বাবাকে নতুন করে ভালোবাসা যায় না, কারণ তাদের আমরা ভালোবাসি প্রতিটা বেদনাবহুল মুহূর্ত অথবা আনন্দদায়ক মুহূর্তেই, তেমনি শুধুমাত্র শিক্ষক দিবস অর্থাৎ একটি দিবসে আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যথেষ্ট নয়, কারণ আমরা আপনাকেও ভালোবাসি এবং শ্রদ্ধায় স্মরণ করি আপনার প্রতিটি ধমকে পাঠদানের চমকে স্নেহশীল আন্তরিকতায়। সঙ্গে শ্রদ্ধা জানাই পারিপার্শ্বিক সে সমস্ত মানুষকেও জীবনের পথে চলতে গিয়ে যাদের কাছে প্রতিনিয়তই কিছু না কিছু শিক্ষা আমাদের গ্রহণ করতেই হয়। কারণ শিক্ষার পাঠশালা শুধু গৃহাঙ্গন ও প্রাতিষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, শিক্ষা হলো এক উন্মুক্ত কথা।